8 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা, পরে 5,000 টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিযুক্তের পরিবারের। অভিযুক্তের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ শিশুকন্যার বাবা। 8 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পরে 5,000 টাকার বিনিময়ে ঘটনার মীমাংসা করার মতন চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের বড়োয়া থানার বিপ্রশেখার গ্রামের এই ঘটনা। গতকাল ওই নাবালিকা শিশুকে তার বাড়ি থেকে মেলা নিয়ে যাওয়ার নাম করে অন্যত্র নিয়ে গিয়ে জঘন্যতমভাবে যৌন নির্যাতন ও ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ ওই শিশুকন্যার বাবার। প্রায় 4 ঘন্টা ধরেই শিশুকন্যা নিখোঁজ থাকার পর গতকাল রাত্রে 9:30টায় বাড়ি ফেরে পরে পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা গ্রামের সকলকে জানান এবং সেখানেই মীমাংসা করার নাম করে 5,000 টাকার বিনিময়ে পুরো ঘটনা মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযুক্ত যুবক সহ তার পরিবার বলেই দাবি। নাবালিকা ওই শিশুর পিতার আজ অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে নাবালিকা শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বড়োয়া থানার দ্বারস্থ হয় নাবালিকা শিশুর বাবা। ঘটনাটা মানে মেয়েটাকে 6টার দিকে মেয়েটা খোঁজ করেছি, খুঁজে পাইনি মেয়েটাকে। দিকে আমাদের গ্রামটা গোটা খুঁজেছি। দিকে রাত 8:30টার সময় বাচ্চা তখন গ্রামের ভেতর দিকে চলে আসছে। যখন জিজ্ঞেস করছি তুই কোথা যাইলিস বল, খানিক ভয় দেখাইলাম, তখন বলছে আমাকে ওই নেঙা নিয়ে যাইছিল মেলা দেখাবো বলে। একটা ছেলে ওই বিপ্রশেখর বাড়ি। কালকে এই টাইমে। হ্যাঁ, কালকে আসিনি, গ্রামে সব আছে মীমাংসা করবো বললো। মীমাংসা মানে নাই তো, মানলো না, টাকা হয়নি। তা আমি ছিলাম না, আমি বলতে পারি আমি ছিলাম না, আমি জোর আনতে দেখলাম। কাল মীমাংসা করা নাই, আজই মেম্বার টেম্বার সব ছিল। গ্রামে বললে যে যদি গাই না, আমরাই বললাম যে গ্রামে আছো যখন তখন একটা মিছিল করে দাও। দিয়ে ই করলি করে ওরা মানল না। কে? হ্যাঁ, গ্রামে এখন তো ছিল, কিন্তু এখন পালাবে নাকি জানি না। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই আছে। আমরা চাইছি এই বাচ্চাটো যে নিখোঁজ হয়েছিল রাত 8টায় ছেড়ে দিয়েছে, তারপরে মেয়েটাকে নিয়ে যেয়ে শুধাইছি কী করলি, কী করেছিল বল। তা বলছে আমার পেন খুলেছিল। ও পেন খুলেছিল, এর ভেতর কী করেছিল রে বাবু? তার মধ্যে বাচ্চা বলছে অন্যায়ও আমাকে করেছিল। এই পর্যন্ত জানি। আবার কাটে নিচ্ছি তো, বয়স এই 8 বছর পড়লি। কিসে পড়ো গো? তুই প্রাইমারি স্কুল গ্রামে। স্কুলের নাম কি গো বল দাও, আমি যাব মনে নাই। আমার লাগনি। হ্যাঁ, এখানে একটু জানাবো থানায়।